ফিলিস্তিনের জন্য আমাদের মহব্বত আছে, কম না বেশি? এরপর তো কইতে পারলেন না, কম না বেশি? আরে তাদের যে ঈমান, আমার কাছে মাঝে মাঝে মনে হয় ফিলিস্তিনের একটা বাচ্চার সামনে যদি আমার ঈমান দাঁড় করানো হয়, আমার ঈমান কয়েক সেকেন্ডও টিকবে না মনে হয়। একটা কামানের সামনে ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না, সে হাতটা উঁচা করে দিয়ে মালিকের দিকে কেমন তাকায় আছে, কেমন যেন বলতে চাচ্ছে, জবান দিয়ে বলতে পারি নাই, আঙ্গুল দিয়ে ইশারা করে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি একক, তুমি ছাড়া কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। সে ফিলিস্তিনের মহব্বতে আজকের এই শেষ কথায় কিছু মানুষের পরিচয় তুলে ধরতে চাই। এক নম্বরে জাহান্নাম হারাম হবে তাদের জন্য যেই লোকটা এই জমিনের ভিতরে ঈমান আনার পরে আগুনের ভিতরেও যদি ফেলে দেয়, ঈমানের পথ থেকে আসে নাই, জালেমদের জুলুম সহ্য করেছে, মাজলুম হয়েছে, রক্ত দিয়েছে, 35,000-এর উপরে আল্লাহর গোলামদেরকে আমার ফিলিস্তিনে শহীদ করে দিয়েছে। তাই বলে ইসরায়েলের জালেমদের কাছে মাথা নত করে দেয় নাই, ঠিক কিনা বলে? এরকম ঈমানের অধিকারী যারা হবে, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা এক নাম্বার। 2 নম্বরে যতজন আজকের মাহফিল শুনতে আসছেন, বিপদের কথা বললাম, এই মাহফিল থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সময় মতো নামাজ পড়বেন, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন, ওয়াক্ত মতো সময় মতো রুকু সাজদা দিয়ে সুন্দর করে ওযু বানায় যদি নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম যেই লোকটা 40 দিন ধরে, কয়দিন? সবাই বলেন সহজ না কঠিন? যাক, যারা কঠিন বলছেন এরা মিথ্যা বলেন। সহজ না কঠিন? আবার যারা সহজ বলছেন তারাও মিথ্যা বলেন নাই। 40টা দিন তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইছে, এই সময় থেকে নিয়ে রুকুতে গেছে, রুকু থেকে উঠে নাই, এর মধ্যে আপনি গিয়ে আল্লাহু আকবার বলে ধরতে পারছেন। এরকম যদি 40 দিন আপনি সালাত আদায় করতে পারেন, রাসূল বলতেছে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় শ্রেণী হলো? 1 নাম্বার, ঈমানের জন্য জীবন যাবে, ঈমান দিব না। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 3 নাম্বার, 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়া। এবার কয় নাম্বার? 4 নাম্বারে যতজন আজকের মাহফিলে বসলেন মন খারাপ হয়ে গেছে, মাথা নিচের দিকে দিয়ে 2 ফোঁটা চোখের পানি মালিকের জন্য ছেড়ে দেন। মা বাবার কথা মনে পড়ে গেছে, আল্লাহর কাছে একটু কাঁদেন, অভাব অনটনে আছে, আল্লাহর কাছে কায়মানো বাক্যে একটু চোখের পানি ছেড়ে দেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, অন্য আরেকটা চোখ আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এই জমিনকে যারা পাহারা দিবে,
আমার পুলিশের ভাই, র্যাবের ভাই, সেনাবাহিনী, বিডিআর সবার জন্য আপনি যদি জনগণের নিরাপত্তায় কাজ করেন, এই দুই চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ, সবাই বলেন কয় নাম্বার? আর আপনাদের কাছ থেকে অল্প 3-4 মিনিট সময় নিই, 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বারে মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আপনার পায়ের ভিতরে দিনের জন্য ধুলা লেগেছে, মাহফিল আসতে গিয়ে বৃষ্টির পানি পানি কাদা লাগিয়ে মাহফিলে বসছেন, ধুলাবালি লেগে গেছে। এমন ব্যক্তির জন্য যারা দিনের জন্য কষ্ট করবে, জমিনে দিন কায়েমের জন্য খাটবে, এমন ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? এবার 6 নাম্বারটা শুনে। 6 নাম্বারে যতজন বসলেন, যতজন শুনছেন, আপনার সন্তান মারা গেছে, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন। মনের ভিতরে আল্লাহ কোনো দুঃখ যন্ত্রণা নাই, জান্নাতের কারণ বানায় দিয়ে এমন মন নিয়ে যদি মাফ চাইতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সঁপে দিতে পারেন, জাহান্নামের আগুন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন হারাম যদি করতে চান, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে যদি চলে আসে, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, দাখালাল জান্নাত, যিনি আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন তিনি কে?